আমার ওয়াইফের নাম হচ্ছে প্রেমা আক্তার। হ্যাঁ, এখন কি বলবো আর, এরকম ভিডিও অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না হ্যার নামে কিছু কইতাম, কিন্তু হ্যাঁ যে মানে এতটুকু খারাপ নেছে গেছে আমি কোনোদিন কল্পনা করছি না। আমার বাচ্চারা তুই তো গেছে, কিন্তু যাই এসে যে এখন আবার ফুল একটা মাসাজ সেন্টার খুললে সেরা হ্যাঁ নিজে পার্সোনাল কাজ করে, ফোলা ফ্যান দিয়ে সেরা বা মাই ফ্যান দিয়ে সেরা তুলে। ত্রিপুরার সরকার বা ত্রিপুরার প্রশাসন কি করে? হের কাছে তো কোনো কাগজপত্র নাই, হের কাছে কোনো লিগলি বলতে মানে হ্যাঁ কোনো ডকুমেন্ট দেখাতে হতো না। তাহলে হেরে কে বা কারা হেরে এই বুদ্ধি দিচ্ছে বা হ্যাঁ এই কিভাবে এত মানে লাইন কথা আমি নিজেও কইতাম পারি না। হ্যাঁ জঘন্য একটা খারাপ কাজের ভিতরে জড়িত হয়ে গেছে। আমি চাই যে যত তাগরা এই কাজটা বদ্ধ করেন যায় তত ভালো হইব, কারণ আমার ওয়াইফ তো খারাপ হয়েছে, আমার ওয়াইফে আরো 10টা মাইরে খারাপ করে নেব। আমি চাই না যে আমার ওয়াইফে কোনো অন্য মাইয়া ফেনের কোনো খারাপ কাজ করাক বা হ্যাঁ নিজে কোনো খারাপ কাজ করুক। হেরে যেত তাক দাফারে পুলিশে অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে সে হ্যারে থানা ভিতরে লয়ে যাক, আমি এটাই চাই। কারণ হের কাছে কোনো ডকুমেন্ট নাই, হ্যাঁ নার্সিং এর কোর্স করছে ঠিক আছে, তাহলে মাসাজ সেন্টার কিভাবে খুলছে? মাসাজ সেন্টার যদি খুলতে হয় তাহলে আয়ুর্বেদিক থেরাপি কোর্স করলে এন হেরে সার্টিফিকেট পাইব। হের কাছে কোনো সার্টিফিকেট নাই, যত সার্টিফিকেট আছে সব আমার কাছে আছে। হের ইস্যু সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্ট আমার কাছে। আমি বর্তমানে চেন্নাই থাকি, এটা হচ্ছে আমার বাচ্চা, আমার কেউ নেই এন। আমি আমার বাচ্চার লয়ে এসে আমি একলা একলা সব কিছু ব্যবস্থা করার লাগে। এমন সুন্দর বাচ্চা ফালাই সেটা হ্যাঁ যাইবে আমি কোনোদিন কল্পনা করছি না। যাক, এটা হচ্ছে হ্যার ফার্সনের ব্যাপার, কারণ আমি কেউ ফার্সনের ব্যাপার হইতে আমি নাক গলতাম চাই না। আমি চাই যে যত তাক ব্যাপারে এসব খারাপ কাজের থেকে পুলিশ প্রশাসন হ্যার জন্য অ্যারেস্ট করে, কারণ হ্যাঁ ভালো না। হ্যাঁ যদি ভালো হইতো তাহলে এমন এমন সুন্দর বাচ্চা ফালাই সেটা হ্যাঁ কোনোদিন অন্য একটা মানুষের সাথে হাত ধরে না যেত, কারণ হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আমি আর কি বলবো। কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম আমি, প্রেমা আক্তারের ধর্মনগর কোনো একটা মাসাজ সেন্টার খুলছে। হ্যাঁ আমার সমস্ত টাকা পয়সা যা আছে সব কিছু নিছে, নিয়ে সেটা আজকে বাচ্চাটা থুইয়া হ্যাঁ একা একা এখন মাসাজ সেন্টারে পোলাফেন আইনা মাসাজ করা, মাসাজ টাসাজ করা। তাহলে পুলিশ প্রশাসন কি করে? একটা মাসাজ সেন্টার কিভাবে খুলেলা? আর কে বা কারা হ্যারে এতটুকু সহযোগিতা করে? একটা মাসাজ সেন্টার খুলতে কি 1 টাকা 2 টাকার প্রয়োজন? এত টাকা কিভাবে হয়? আমার নাহলে 10 লাখ টাকা বিদেশে থাকা অবস্থা বা আমি বাড়িতে থাকা অবস্থা, তখন আমার কিছু টাকা আসলে টাকা ইউজ করছে। তাহলে আজকা এই টাকা পয়সা নিয়ে এরকম সুন্দর বাচ্চা ফালাই সেরা আজকা অন্য একটা পুরুষের মাসাজ করব, ধরা খাইব, এবার নিউজ চ্যানেলরা নিউজের ভিতরে দিব। তো এইসব জিনিস কি ভালো জিনিস নেই? আমি চাই যে যত তাগড়া ফারুক মানুষে হেরে সুস্থ বিচার করুক, পুলিশ প্রশাসন যা আছে সবাই হ্যারে দৈরা সেরে অ্যারেস্ট করুক। আমি চাই না যে এইসব মানুষ কোনো বাইরে থাইকা কোনো খারাপ কাজ ভিতরে জড়িত হোক বা হের লেগে আরো 10টা মাইয়া খারাপ হোক, আমি এই জিনিসটা চাই না। আর হের লগে কিছু মাইয়া ফেন আছে, যেমন একটা মেয়ে আছে পূজা বইলা নাম, পূজা কি পুরা নাম কইতাম পারে না, হেও জড়িত আছে এটার লগে। পূজা আর প্রেমা আক্তার তারা দুটা আগে কাজ করতো ধর্মনগর বিউটি মাসাজ সেন্টার নাকি একটা সেন্টার, ওই ওই সেন্টারটার ভিতরে কাজ করতো। এটা আসলে সৌরভের সেন্টারটা। তখন হ্যান থেকে আমি সৌরভের কইছি, সৌরভের কোয়ানা পরে হ্যান থেকে বাড়িছে, বাড়ানোর পরে তারা মানে এখন নিজে পার্সোনাল খুলছে, খুলে সে তারা কাজ করতেছে। তো এই যেটাই করতেছে তারা কিন্তু জঘন্য একটা খারাপ কাজ করতেছে। মাসাজ সেন্টার খুললে সেটা মাসাজ সেন্টার খুলে তারা আয়ুর্বেদিক থেরাপি মাসাজ সেন্টার কইয়া খুলে,
কিন্তু এটার ভিতরে যে অন্য জঘন্য কাজ চলে, এটা পুলিশ প্রশাসন যদি ভালো করে ইনকোয়ারি করে ভালো করে চেক করে লগে লগে তারা ধরে নিতে পারবো। যেমন কিছুদিন আগে একটা নিউজ আইছে, এটার ভিতরে দেখা গেছে যে হ্যাঁ আমার ওয়াইফে প্রেমা আক্তার হ্যাঁ বা কি করতেছে, দুজন না তিনজন ছেলেরে ঘরের ভিতরে ঢুকে এসে মাসাজ করা। তাহলে এটি এটি কি ভালো জিনিস নাকি? হ্যাঁ, মাসাজ সেন্টারটাকে এটা কি ভালো জিনিস? একটা মহিলা এসে আর একটা পুরুষের মাসাজ করবো, হ্যাঁ শরীরে পুরুষের শরীরে ভিতরে কি থাকে? পুরুষের শরীরে তো কিছুই থাকে না। হ্যাঁ, তাহলে হ্যাঁ রে ও রুমের ভিতরে ঢুকে এসে মাসাজ করানোটা কি এটা কি ভালো জিনিস নেই? আচ্ছা যাই হোক, এখন আমি চাইতেছি যে হ্যাঁ যদি যত থাকতে পারে পুলিশে অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে সে হ্যাঁ থানাত নেই। আর হ্যাঁ তো বর্তমানে বাপ আছে মফিজ মিয়া, তো আমার শ্বশুর, হেবাটা তো অন্তত কিছু কইতো, কিন্তু হেবাটাও এটার লগে নাই। কারণ হেবাটা জিয়ে খারাপ কাজ করুক না ভালো কাজ করুক, হেবাটা আর উল্টা অন্যরকম। কারণ হ্যাঁ আমার শাশুড়ি ভালো না, আমার শাশুড়ি যদি ভালো হইতো তাহলেও আমার শাশুড়ি তো আর মনে করেন না আর একটা হিন্দু বেটার লগে যায় এসে না আসিত। আমার কাছে ওই প্রমাণ পর্যন্ত আছে যে আমার শাশুড়ি কিন্তু খারাপ কাজ করে। আমার শাশুড়ির কারণে কিন্তু আজকে আমার ওয়াইফও ওই খারাপ হতে হারা দিছে। আমার শাশুড়িতে কার লগে খারাপ কাজ করছে সেটা আমি বলে দিই। আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়ির কাছের থেকে বেশি একটা দূরে না, অল্প একটুই কাছাকাছি, গনিয়াপাড়া ধরে। এখানে একটা ছেলের নাম আছে উত্তিমা বলে নাম, গাড়ির ড্রাইভার, হের লগে খারাপ কাজ করতো। তার কাছে ফোন করতো, মানে কথাবার্তা কইতো, তারা বাড়িতে আইতো যাইতো। তখন আমি যাইতাম, তো আমি দেখতাম, তখন আমি জিজ্ঞেস করলে তারা উল্টা পাল্টা কথা বলতো। আমি আর